আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রংপুর বিভাগীয় সহসংগঠন খালেক ভাই। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন রংপুর বিভাগীয় সহসংগঠন সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুরের রাজপথে সাহসী সন্তান, ছাত্র নেতা, যুব নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকু। আর উপস্থিত আছেন এই পীরগাছা কাউনিয়া হারাগাছের যিনি দীর্ঘদিন ধরে যে সহযোদ্ধা, সকল অপশক্তির বিরুদ্ধে জীবন, যৌবন, অর্থ আপনাদেরকে নিয়ে রাজপথ দখল করে আলগে রেখেছিলেন যে বটগাছি, তার নাম কি? জোরে বলতে হবে। সেই ঠিকানা ইমদাদুল হক ভরসা, যার নেতৃত্বে এই অঞ্চলের মানুষ, তার পিতার নেতৃত্বে এবং এই ইমদাদুল হক ভরসার নেতৃত্বে এই অঞ্চলের মানুষ আশার আলো দেখছে। তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের জন্য। তারা যদি ব্যবসা করতো ইমদাদুল হক ভরসা, তাকে কেউ দমাইতে পারতো না, বাংলাদেশের বড় ব্যবসায়ী হইতো, ঠিক কিনা? আজকে সেই মানুষটিকে তিলে তিলে আপনাদের জন্য যে গড়ে উঠেছে, তাকে আর পিছনে টেনে ধরা যাবে না, দমিয়ে রাখতে পারবে না। জিয়ার সৈনিকেরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হারাগাছ, পীরগাছা, কাউনিয়া অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতৃত্ব দেবে আগামী দিনে। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এই অঞ্চলের মানুষের অধিকার বৈষম্য যে হয়েছে আমাদের এই অঞ্চলের মানুষের প্রতি, সেই বৈষম্য সমতা নিয়ে আসার সেই লড়াকু যোদ্ধা ইমদাদুল হক ভরসা। পরিশেষে আজকের এই কাউন্সিলর ভাইদের প্রতি অভিনন্দন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা রংপুর জেলা বিএনপির মুখ উজ্জ্বল করেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মুখ উজ্জ্বল করেছেন। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আগামী দিনে আমাদের যে রংপুরের অঞ্চলের বিভাগের যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্যর যে পর্দা আমরা ছিঁড়ে ফেলতে চাই। এই জন্য ইয়াং সৎ নেতৃত্বের প্রয়োজন আছে কিনা? আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাবো, সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান সফল সুন্দর করার জন্য হারাগাছ পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, অতিথিবৃন্দ কষ্ট করে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ